আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আজকের বিষয় হলো যে হানাফি মাযহাবের যে আলেমগণ তারা তিন তালাকে বা একসাথে তিন তালাক দিলে তিন তালাক হয়ে যাবে, কোন দলিলের ভিত্তিতে তারা এই কথা বলে থাকেন? হ্যাঁ, তাদের অনেকগুলো দলিল আছে যে তিন তালাক একসাথে দিলে তিন তালাক হয়ে যাবে। তবে সহিহ মত হলে যে একসাথে তিন তালাক দিলে এক তালাক হবে, যে হাদিস এসেছে সহিহ আল মুসলিমের মধ্যে। যেমন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানে এবং আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর 2 বছরকালে তিন তালাকে এক তালাকই ধরা হতো। যখন মানুষের অতিরিক্ত তালাক দেওয়া শুরু করলো, মানে একসাথে তিন তালাক দিয়ে যেহেতু এটা সুন্নাত বিরোধী বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বিরোধী, এই জন্য ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এটা কার্যকর করে দিলেন, শাস্তি শুরু, যাতে তারা সুন্নাতের দিকে ফিরে আসে। প্রশ্ন হলো যে হানাফি মাযহাবের দলিল কি যে একসাথে তিন তালাক দিলে তিন তালাক হয়ে যাবে? তাদের এক নম্বর দলিল হলো যে আপনি দেখবেন ইবনে মাজার মধ্যে একটা হাদিস এসেছে। হাদিসটি বর্ণনা করেছেন শাআবি। তিনি বলেন যে কলাত ফাতিমা বিনতু কাইসিন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী মহিলা তল্লাকানি জাওজি আহলা আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসান। রাসূল সাল্লাল্লাহু জমানে ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু আনহার স্বামী তিন তালাক দিয়েছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সুকনা লাকি ওয়ালা নাফাকা, তোমার কোনো সুকনা নাই, তোমার বাসস্থান নেই, তোমার খরফুশও নেই। মানে এই দলিলের ভিত্তিতে হানাফিরা বলেন যে যেহেতু এখানে তিন তালাকের কথা এসেছে, যে ফাতেমা বিনতে কায়েসকে তিন তালাক দিয়েছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার বাসস্থান নেই, তোমার কোনো খরফুশও নেই। তো এখানে এটা দলিল যে তার তিন তালাকই হয়ে গেছে এখানে। কিন্তু আসলে এর ঘটনাটা কীভাবে ঘটেছিল, এটা মানে এই ব্যাখ্যাটি হানাফিরা করেন না এটা। কারণ ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু আনহাকে আগেই 2 তালাক দিয়েছিল, পরে ইয়ামেন দেশে যাওয়ার সময় যাওয়ার পর তিনি 1 তালাক দিয়েছিল। এই সর্বমোট হলো 3 তালাক, মানে 3টি তালাক পৃথকভাবেই দিয়েছিল। যেমন 1 বছর আগে একটা দিয়েছিল, পরের বছর আরেকটা দিয়েছিল, এরকমভাবে দিয়েছিল 3 তালাক, একসাথে কিন্তু 3 তালাক দেয়নি। ঠিক আছে, এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা সুকনা লাকি ওয়ালা নাফাকা, তোমার কোনো বাসস্থান নেই এবং তোমার কোনো খরফুশি নেই। তাহলে এই দলিলের ভিত্তিতে মানে যারা হানাফি তারা বলে থাকেন যে আপনার 3 তালাকে হবে, এই যে ব্যাখ্যাটি সঠিক ব্যাখ্যা নয়। কারণ সঠিক যদি এই হাদিসটি যদি একসাথে 3 তালাক দেওয়ার কথা বলা হতো, যে ফাতেমা বিনতে কায়েসকে একসাথে 3 তালাক দিয়েছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে কার্যকর করেছেন, তাহলে ওই কথাটি সঠিক হতো। এই জন্য যারা এই হাদিসের ভিত্তিতে বলে থাকেন তাদের এই ব্যাখ্যাগুলা সঠিক নয়। আল্লাহু আ'লামু।